এই সংগঠনের ব্যাপারে একটু বলবেন এবং আজকের যে প্রোগ্রামটা চলতেছে এই ব্যাপারে ধন্যবাদ। 50 ঊর্ধ্বে কপিয়া হাউসের শেষবেলা নারায়ণগঞ্জ সংগঠনের আজকের এই ঈদ পুণ্যমিলন অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকের সভায় সভাপতিত্ব করছেন H.A. আখতারুজ্জামান আক্তার ভাই এবং সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব, এবং আমার সাথে আছেন হাবিবুর রহমান হাবিব ভাই। আমাদের এই সংগঠনটা একটা মানবিক এবং দৃষ্টির সংগঠন। এই সংগঠনটাকে আমরা এগিয়ে নিতে যাচ্ছি। আমাদের 50 ঊর্ধ্বে কপিয়া হাউসের শেষবেলায় যে একটা নামটার সাথে আমাদের একটা মিশে, যারা আমাদের 50 ঊর্ধ্বে যারা, তাদেরকে নিয়ে আমরা সংগঠনটা করছি। এই সংগঠনটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে 50 ঊর্ধ্বে হয়ে গেলে আমরা অনেক সময় নিরহ হয়ে যাই, অনেক সময় পরিবার থেকে আমরা অবাঞ্ছিত হয়ে যাই, পরিবার থেকে আমরা বিতাড়িত হয়ে যাই, এবং সেই পরিবার থেকে আমরা বিতাড়িত না হই এবং পরিবার থেকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এবং পরিচালনা করতে, এবং আমাদের সন্তানাদি যাতে এই বৃদ্ধ বয়সে যাতে পিতা মাতাকে এবং দেখে এবং লালন পালন করে, সেই উদ্দেশ্যে নিয়ে আসলে আমাদের এই সংগঠনটা করা। যে আজকে আমরা শুরু করেছি, হয়তো আগামী দিনে ভবিষ্যতে এটা আরো আস্তে আস্তে বেগবান হবে এবং নারায়ণগঞ্জে ছড়াই যাবে, নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশে এটা ছড়াই যাবে। প্রত্যেকটা জেলাতে যেন এরকম একটা করে দুইটা করে সংগঠন থাকে, যাতে আমরা যাতে প্রবীণরা যাতে অবহেলিত না হয়, এই কারণে আমাদের এই সংগঠনটা করা। আমরা আজকে আমাদের এই সংগঠনের যে ঈদ পুনর্মিলন এবং আলোচনা সভা করছি, এই সময় আজকে আমাদের অনেক নতুন মেম্বার আসছে, অনেকে উপস্থিত হয়েছেন, এবং তারা যারা আসছে নতুন যারা আছে তারা সবাই মানে সংগঠনের তারা খুব মানে আনন্দিত এবং গর্বিত যে না, সংগঠনের একটা এরকম একটা সংগঠন করার দরকার আছে। প্রত্যেকটা পরিবারের একজন করে সংগঠনের সদস্য যদি আমাদের কাছে এখানে থাকে, তাহলে প্রত্যেকটা পরিবারকে যাতে আমরা বুঝাতে পারি এবং ছেলে মেয়েদেরকে যাতে আমরা ওইভাবে আমরা গড়ে তুলতে পারি, যাতে আগামী প্রজন্মে যাতে আমাদের ওই যে কিছু আমরা অনেক সময় দেখি, আমরা বৃদ্ধাশ্রমে দেখি অনেক মা বাবা অনেকেই মানে ওখানে পড়ে আছে, মানুষকে অবহেলিত করে রাখছে, ছেলেবেলারা সন্তানরা তাদেরকে বের করে দিচ্ছে বাসা থেকে, তারা একটা বৃদ্ধাশ্রমে নিয়ে তারা ওখানে আশ্রয় নিচ্ছে। আমরা চাই যে আমাদের ভবিষ্যতে প্রজন্মে যারা আছেন তারা যাতে আমাদের কাছ থেকে শিখে এবং শিখায় যেন আমাদের কাছ থেকে তারা ভবিষ্যতে যে তাদের মা বাবাকে যেন অবহেলিত না করে এবং তাদেরকে যে বিতাড়িত না করে, আমাদের সেই প্রচেষ্টা আমাদেরকে থাকবে, যেমন প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে সদস্য আমরা সংগ্রহ করতে পারি, এবং তারা যেন এসে আমাদের সাথে একত্রিত হয়, এবং ওই সংগঠন থেকে ওই পরিবার থেকে মানে ওই পরিবারের সদস্যরা সবাই যাতে মানে সবাইকে যদি বুঝাইতে পারে এবং বুঝতে পারে আসলে এই সংগঠনটা কি, এবং এই সংগঠনের সাথে যারা ঐক্যবদ্ধ আছেন আসলে তারা যে ভালো পদক্ষেপ নিতে, ভালো সংগঠন এবং সাংগঠনিকভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই আশা নিয়ে আমরা আগাচ্ছি। ধন্যবাদ।